হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এতদিন তো নেট সেট নিয়ে বলি, তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে একদম প্রথম যেটা হচ্ছে তোমার বাংলা অনার্স নিয়ে যারা পড়তে চাইছো তাদের জন্য আজকে ভিডিওটা। এরকম অনেকেই আছে যে এই সদ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো এই মুহূর্তে অনেকেই কিন্তু বাংলা অনার্স নিয়ে পড়তে ইচ্ছুক, কিন্তু অনেকের মনে প্রশ্ন যে বাংলা অনার্স নিয়ে পড়ে কী হবে বা আগামী ভবিষ্যৎটা কী। দেখো, প্রথম কথা হচ্ছে যদি তোমার বাংলার প্রতি, দেখো এটা বাংলা বলে নয়, যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্টের প্রতি তোমার যদি সেই ভালোবাসাটা বা ভালো লাগাটা থাকে তাহলে তুমি অবশ্যই সেটা নিয়ে পড়ো। কারণ এরকম অনেক সময় দেখা যায় যে হয়তো খুব ভালো ভবিষ্যৎ আছে ভেবে এমন অনেক বিষয় মানুষ সিলেক্ট করে যেগুলো নিয়ে পড়ে, এবং তারপরে একটা সময়ের পর গিয়ে দেখা যায় কি তার সে আর পেরে উঠছে না, যেহেতু তার ওই বিষয়টার প্রতি ভালোবাসাটা হয়তো সেইভাবে ছিল না, শুধুমাত্র উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই সে ওই বিষয়টাকে সিলেক্ট করেছিল। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়, কারণ তুমি যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য পড়েছিলে বা ওই বিষয়টাকে বেছে নিয়েছিলে সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ যে কোনো সাবজেক্টই বলো, সেটা যদি খুব ভালো করে পড়া না হয় তাহলে কিন্তু, বা খুব ভালো রেজাল্ট না করা যায় তাহলে কিন্তু সেটার বিশেষ কোনো দাম থাকে না। তাই তোমার যদি বাংলার প্রতি সত্যিকারের আগ্রহ থাকে তাহলে অবশ্যই বাংলা অনার্স নাও এবং সেটা নিয়ে আগামী ভবিষ্যতে এগিয়ে চলো। এবার দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে কি ভবিষ্যৎটা কি আছে। প্রথম দেখো, এরকম বলা হয় যে কোনো সাবজেক্ট না পেলে বাংলা নিয়ে পড়ে, এরকমও আছে, এবং বাংলাকে অপেক্ষা তুলনামূলক সহজ বলে মনে করা হয়। এবার দেখো, সহজ কঠিন কোনোটাই কিন্তু ওই উচ্চ মাধ্যমিকের স্তরে বিচার করার জায়গা নয়। যে কোনো বিষয়, সেটা বাংলা বলে নয়, যে কোনো সাবজেক্টের ডেপথ যেটাকে বলা হয় সেটা কিন্তু কোনোদিনই উচ্চ মাধ্যমিক স্তরে থাকে না। সেটা অবশ্যই তোমাকে উচ্চশিক্ষায় যেতে হবে, তবেই সেই বিষয়ের ডেপথে কিন্তু তুমি পৌঁছবে। তাই উচ্চ মাধ্যমিকে সিলেবাস দেখে ওইটা সহজ, ওই সাবজেক্টটা কঠিন, এটা বলা কিন্তু ঠিক নয়। প্রত্যেকটা সাবজেক্টেরই ডেপথ রয়েছে, সেই ডেপথে গিয়ে পৌঁছলে যদি তোমার সেই ডেপথটাকে তুমি ঠিকভাবে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারো, তোমার সেটা সহজ হবে। যদি সেটা তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে তোমার কাছে সেটা কঠিন হবে। সেটা বাংলা বলে নয়, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। এবার বলি, বাংলা নিয়ে পড়ার হচ্ছে প্রথম সেটা হচ্ছে যে টিচিংয়ের একটা অপশন, সেটা হচ্ছে তোমার স্কুলে টিচিং করা অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে প্রফেসর। এই একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সামনে রয়েছে। এবার আরেকটা কথা বলি, এই যে বিষয়টা কলেজে প্রফেসর হওয়ার সেটা কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ। কারণ এমন নয় যে তুমি কয়েক বছরের মধ্যেই সেটা হয়ে যেতে পারবে। কারণ একজন প্রফেসর হতে গেলে তোমার যে যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতাটা অর্জন করার জন্য কিন্তু তোমাকে বেশ অনেকটা সময় তোমাকে জীবনে দিতে হবে, এবং যদি তোমার সেই ধৈর্যটা থাকে তাহলে অবশ্যই তুমি বাংলা নিয়ে এগিয়ে যেতে পারো। দ্বিতীয় যে জায়গাটা, শুধুমাত্র প্রফেসর নয়, আরও অনেক জায়গা রয়েছে। যেমন হচ্ছে ধরো, এমন অনেকে আছে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি জিনিসটা রয়েছে, বাংলায় তারা লিখতে ভালোবাসে বা লিখতে পারে। ধরো কবিতা বা গল্প, ছোটো ছোটো জিনিসপত্র তাদের মনের মধ্যে আসে, বা সেই কল্পনা দিয়ে তারা কিছু একটা তৈরি করতে পারে। এরকম যদি কারোর মধ্যে থাকে তাহলে তারা অবশ্যই বাংলা নিয়ে পড়ো। কারণ তোমরা পরবর্তীকালে এই বিষয়টাকে ভিত্তি করেই কিন্তু জীবনে অনেক কিছুই করতে পারবে। কারণ সাহিত্যের একটা তুমি ধরো কোনো গল্প লিখছো, কোনো কবিতা লিখছো, এই ধরনের লেখালেখির কাজ নিয়ে তুমি পরবর্তীকালে এগিয়ে যেতে পারো। এছাড়া হচ্ছে এই ধরনের লেখার প্রবণতা যদি বা লেখার তোমার দক্ষতা যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু যেটাকে তোমার বলা হয় স্ক্রিপ্ট রাইটিং, সেই স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজেও কিন্তু তুমি নিজেকে নিয়োজিত করতে পারো পরবর্তীকালে। কারণ এই স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য কিন্তু একটা কল্পনা বা ভাষাগত জ্ঞান কিন্তু যথেষ্ট থাকা প্রয়োজন। এটা সবাই কিন্তু পারে না। কথা বলতে আমরা সবাই পারি, কিন্তু সেটা একটা চরিত্র, এবং সেই চরিত্রটাকে কল্পনা করে সেই চরিত্রের মতো করে স্ক্রিপ্ট লেখা, এটা কিন্তু
সবার দ্বারা সম্ভব হয় না, এটার জন্য একটা বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এই একটা কাজ। আরও হচ্ছে তোমার প্রুফ রিডিং যেটাকে বলা হয়, বইপত্রের যে প্রুফ রিডিং, সেক্ষেত্রেও তুমি তোমার যদি মানে নিজেকে নিয়োজিত করতে চাও বা এই কাজে তুমি যদি যেতে চাও, সেক্ষেত্রে তুমি বাংলা নিয়ে পড়তে পারো। এই তো গেল বাংলা নিয়ে মানে পড়ার কি বলবো ভবিষ্যৎটা কি রয়েছে। তো আশা করি যারা উচ্চ মাধ্যমিক দিয়ে এখন মানে মনে করছো যে বাংলা নিয়ে পড়বো কি পড়বো না, তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর এই চ্যানেলটা যেহেতু নেট সেটে ছাত্রছাত্রীরাই বেশি দেখে এবং তাদের জন্যই সেই করা হয় ভিডিওগুলো, সেক্ষেত্রে আমি বলবো যে তারা তাদের যে ছোটো ছোটো মানে ভাই বোনরা রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দাও। আশা করি তার এটা দেখে অনেকটাই উপকৃত হবে। আর ওই যদি এরকম হয় যে থাকে অনেকের কিনা পড়ার ইচ্ছে থাকে, দেখো অন্য সাবজেক্ট নিয়ে যতটাই না পড়ো, সেটার থেকে বাংলাতে তোমার কি বলবো রস জিনিসটা বেশি পাবে। মানে তোমার মানে বাংলা এমন একটা সাবজেক্ট যেখানে তোমার জীবনের কথা, সমাজের কথা, তোমার চারপাশের জিনিসের কথাই হয়তো লেখা থাকবে, যেটা হয়তো অন্য সাবজেক্টের মধ্যে অতটা পাওয়া যায় বলে আমার মনে হয় না। যাই হোক, এটা আমার সম্পূর্ণ নিজস্ব অভিমত। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আমাদের চ্যানেল টপার্স থিঙ্ক যদি ভালো লাগে তাহলে তো জানোই কী করতে হবে। ধন্যবাদ।